তো নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব এবং পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণের ইতিহাস সম্পর্কে। ভগবান জগন্নাথ দেব হলেন হিন্দু ধর্মের অন্যতম পূজনীয় দেবতা, যিনি ওড়িশার পুরীতে মহাপ্রভু হিসাবে পূজনীয় হন। তিনি মূলত শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ, যাকে তার সহোদর বলরাম, বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে পূজা করা হয়। তার আবির্ভাব ও মন্দির নির্মাণের ইতিহাস বহু পুরনো, উপাখ্যান ও লোককথার সাথে জড়িত। স্কন্দ পুরাণ ও ব্রহ্ম পুরাণ অনুযায়ী বলা হয়েছে, দ্বাপর যুগে কৃষ্ণ, বলরাম ও সুভদ্রা দ্বারকায় অবস্থান করছিলেন। এরপর একসময় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার দেহাবশেষ দ্বারকা থেকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। সেই দেহাংশ, বিশেষত হৃদয় বা নবকলেবর, সমুদ্রের জলে শতাব্দীর পর শতাব্দী ভাসতে ভাসে পুরীর সমুদ্রে এসে উপনীত হয়। এরপর উড়িষ্যার রাজা ইন্দ্রদম্ন এক রাত্রে স্বপ্ন দেখতে পান যে শ্রীকৃষ্ণের পবিত্র দেহাংশ বা দারুব্রহ্ম এক বিশেষ কাষ্ঠখণ্ড পুরীর সমুদ্রে ভেসে আসছে এবং এটি দিয়ে এক বিশেষ মূর্তি নির্মাণ করতে হবে। রাজা তার সৈন্যদের পাঠিয়ে সমুদ্রে সেই কাষ্ঠাংশ সংগ্রহ করতে বলেন। এরপর সেই কাষ্ঠখণ্ড সংগ্রহ করা হয়। তবে দেবতারা নির্দেশ দেন যে জগন্নাথ দেবের মূর্তি কোনো সাধারণ ব্যক্তি তৈরি করতে পারবেন না। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ, একে মনে করা হয় তিনি স্বয়ং বিশ্বকর্মা, রাজার দরবারে আসেন এবং বলেন যে তিনি একাই এই দেব মূর্তি নির্মাণ করবেন। তবে একটি শর্ত আছে, যতক্ষণ না তার কাজ শেষ হবে কেউ যেন তাকে দেখতেও না যায়। এই কথায় রাজা ইন্দ্রদম্ন রাজি হন এবং বৃদ্ধ বিশ্বকর্মা একটি বন্ধ ঘরে প্রবেশ করেন। কিন্তু অনেক দিন কেটে গেলেও ভেতর থেকে কোনো শব্দ না আসায় রানী কৌতূহলবশত দরজা খুলে ফেলেন। আর সেই মুহূর্তে বৃদ্ধ ব্রাহ্মণ অদৃশ্য হয়ে যান এবং অসম্পূর্ণ মূর্তি তিনটি রয়ে যায়। এই অসম্পূর্ণ মূর্তিগুলিকে দেবতাদের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠা করা হয়, যেখানে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার বিশেষ আকৃতি মূর্তি পূজিত হতে থাকে। অন্যদিকে লোককথা ও বিশ্বাস অনুযায়ী উড়িষ্যার মানুষের মধ্যে প্রচলিত আছে যে জগন্নাথ দেব স্বয়ং কৃষ্ণের এক বিশেষ রূপ, যেখানে তিনি এক অপার্থিব আনন্দের নিমগ্ন। তার অচঞ্চল চোখ, হাত পা ছাড়া ভঙ্গিমা নির্দেশ করে যে তিনি ভক্তদের প্রতি চিরকালীন স্নেহশীল ও করুণাময়। আরেকটি লোককথা অনুযায়ী কৃষ্ণ যখন বৃন্দাবনে থাকতেন তখন রাধা ও গোপীরা তাকে খুব ভালোবাসতেন। একবার সুভদ্রা তাদের কৃষ্ণ ও বলরামের মধ্যে কথোপকথন শুনছিলেন এবং অতিরিক্ত আনন্দে নিজের শরীর সংকুচিত করে ফেলেন। একইভাবে কৃষ্ণ ও বলরামও আনন্দের এমন রূপ নেন, যা পরবর্তীকালে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মূর্তিরূপে পরিচিত হয়। এরপর আমরা জেনে নেব পুরীর জগন্নাথ মন্দির ও রথযাত্রার উৎপত্তির ইতিহাস। এরপর জগন্নাথ দেবের মূর্তি নির্মাণের পর রাজা ইন্দ্রদম্নের নির্দেশে পুরীতে মহান জগন্নাথ মন্দির নির্মাণ করা হয় এবং এখানে প্রতি বছর বিখ্যাত রথযাত্রা উৎসব পালিত হয়। এই উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে বিশেষ রথে চড়িয়ে শ্রী গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়, যা কুরুক্ষেত্র গমনের প্রতীক বলে মনে করা হয়। এবং এই রথযাত্রার ঐতিহ্য কয়েক হাজার বছরের পুরনো এবং এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। অবশেষে বলা যায়, ভগবান জগন্নাথ দেব কেবল একটি দেব মূর্তি নন, তিনি ভক্তদের প্রতি ভগবানের অপরিসীম ভালোবাসার প্রতীক। তার আবির্ভাব কাহিনী আমাদের ভক্তির মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের চিরন্তন উপস্থিতি ও মানব সমাজে ধর্মীয় ঐক্যের বার্তা দেয়। জয় জগন্নাথ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য জয় জগন্নাথ।